আপনার কই বিছানা কই? বিছনে মাড়ি দেওয়া। মাটির থাকেন আপনি? হ্যাঁ, এটা 10 বছর থেকে এটি মহাজনী করি। আর এই 10 বছর থেকে আপনি এভাবেই চলতেছেন? এইভাবে চলতেছি। আল্লাহ এইখানে আপনি এই চুলায় রান্না করেন কিভাবে? বৃষ্টির দিন যখন আসে? বৃষ্টি এলে মোড়ো তখন বন্ধ রাখি। আপনি মাংস খানা কতদিন থেকে? মাংস বাবা ওগুলো তো মোর কথা কওয়া যায় না। এখানে 500 দিন খাসি দেবো করছিল। আচ্ছা, দেখে একজনকার দোকানদারের থেকে 300 টাকা হাওলাতকে নিয়ে দিয়ে আসছি। পরে আমি নামাজটা আজান দিয়ে নামাজটা পড়ি আসি। পরে নামাজ পড়ে আসছে, আজান দিয়ে নামাজ পড়ছি, নামাজ পড়ি দেয়া দেখি মাংস নেই। আমার মাংস কই? হ্যাঁ, আমার টাকা ফেরত দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমরা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হরিপুর ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হই। প্রতিমধ্যে একটি মসজিদে আমরা খানিকটা বিশ্রাম নেওয়ার জন্য যাই। তারপর সেখানে একজন বয়স্ক চাচার সাথে আমাদের আলাপ হয় এবং আলাপের মাধ্যমে এক পর্যায়ে জানতে পারি তিনি এই মসজিদের খাদেম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এইখানে কি করেন? এখানে তো মহাজনী করি। আচ্ছা, কোন মসজিদে? উজনতারা। তা আপনি মানে 5 ওয়াক্ত মসজিদে যে আজান হয়, আপনি 5 ওয়াক্তে এখানে আজান দিতে পারেন? হ্যাঁ। নাকি এই 5 ওয়াক্ত যে আজান দেন আপনি এই সব সময় কি বাসা থেকে যাওয়া আসা করেন এখানে? না না, সপ্তাহে একদিন যাই, একজনকে কয়া যাই। তাহলে আপনি থাকেন কোথায়? এটাই মসজিদ মাদ্রাসায় থাকি। এই মাদ্রাসায় থাকেন? হ্যাঁ। আচ্ছা, চলেন দেখি আপনি কোথায় থাকেন। এরপরে আমরা তার থাকার ঘরটা দেখতে চাই এবং তিনি আমাদেরকে তার থাকার ঘরে দেখতে নিয়ে যায়। তো তার থাকার ঘরটা এমন একটা ঘর ছিল যেটা আসলে এতটাই ছোট, একটা মানুষের পক্ষে সেখানে থাকাটা আসলে অসম্ভব। তারপরে তিনি সেখানে থাকতেন এবং তিনি মাটিতেই থাকতেন। তার কোনো খাট বা ভালো থাকার কোনো ব্যবস্থা সেখানে ছিল না। আপনার কই বিছানা কই? বিছনে মাড়ি দেওয়া। মাটির থাকেন আপনি? হ্যাঁ, এটা আল্লাহ, মশারিটা একটু উঠান তো। এই মাটির থাকেন আপনি? আমার ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে বাবা। তাহলে মাটির কিভাবে থাকেন? মানে আশেপাশের লোকজন কি আপনাকে একটা বিছানা করে দিতে পারে না? না, একটা খাটের দাম তো খুব বেশি নয়, দেখা যায় যে 1000 টাকা হলে একটা মনে করেন মোটামুটি একটা খাট হয় না? এই গ্রামী মানুষ তো আমরা মনে করো কয় যে একটা খাট একটা কিনে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেউ দেয় না। কেউ দেয় না। আল্লাহ, আমাকে কিনতে বলে। আপনি এখানে কিভাবে থাকেন? এখানে এই যে মাটির মধ্যে একেবারে আপনার সবকিছু, এখানে যে হাড়ি পাতিল দেখতেছি এখানে। হ্যাঁ, হাড়ি পাতিল আপনি রান্না করে খান নাকি? পাক করে খাই। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি নিজে রান্না করে খান? রান্না করে খেতে পারেন আপনি? হ্যাঁ। আল্লাহ, মানে সবকিছু আপনার নিজের এখানে, মানে এখানে কোনো ইয়া নাই আর কেউ আপনাকে রান্না করেও দেয় না? বা কারো বাড়িতে আগে যে আপনার শুনতাম যে লজিং থাকে বা এরকম কারো বাড়িতে খায়, এরকম কিছু নাই? না না, আপনি নিজে রান্না করে খান? নিজে। কি একটা অবস্থা, কি একটা অবহেলার মধ্যে। মানে আপনি মূলত মসজিদের খেদমতেই কত বছর ধরে আছেন? মানে কত বছর ধরে আপনি মুয়াজ্জিনি করতেছেন? এখানে 10 বছর থাকি। 10 বছর? 10 বছর থেকে কি আপনি এরকম বিছানা এই হাড়ি পাতিল এখানে 14 বছর হয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 বছর থেকে এটি মহাজনী করি। আর এই 10 বছর থেকে আপনি এভাবেই চলতেছেন? এইভাবে চলতেছি। এই যে জাল দেখতে পাচ্ছি আমরা, এই যে জাল, এই তো কোদাইল আছে, ডালি আছে, এগুলো দিয়ে কি করেন? কাজ করেন? হ্যাঁ, সময় পেলে কাজ কাম করি, কাজ কামের আইলে কাজ কাম করি। আচ্ছা, মাছ মারি, সময় পেলে কাজ করেন, মাছ মারেন, এইভাবে আর কি আমরা দেখতে পাচ্ছি অনেক বর্ষি। হ্যাঁ, বর্ষিও আছে, বর্ষিও দেয় পুষ্কুনির মধ্যে। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আপনি রান্না করেন কোথায়? আপনার চুলা কই? চুলে এই জায়গায় বাবা। চুলে বাইরে? হ্যাঁ, এই জায়গায় চুলে। এইখানে চুলা? হ্যাঁ। তো বৃষ্টির দিনে আপনি রান্না করেন কেমন করে তাহলে? আল্লাহ, এইখানে আপনি চুলা, এই চুলায় রান্না করেন কিভাবে? বৃষ্টির দিন যখন আসে? বৃষ্টি এলে মোড়ো তখন বন্ধ রাখি। খাওয়া দাওয়া তখন দোকানে যায় খেয়ে আসি। আল্লাহ, দোকানে খাওয়া দাওয়া দিয়ে পোষে? আপনার তো বেতনই তো নাই। আপনার তো বেতনও নাই। না, আপনি যে গ্রাম থেকে সাপ্তাহিক যে মুষ্টির চাউল তুলেন, এই টাকাটা দিয়ে আপনি চলেন এবং ওখান থেকে শুনলাম যে কারেন্ট বিলও দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার বাজার খরচ চলে কিভাবে? বাজার খরচ মনে করো 1 টাকা হাওলাত নিলাম,
হ্যাঁ, নিয়ে মনে করো সময় মতন কাজ কাম করিয়ে তামাক পরিশোধ করে দিন। হ্যাঁ, তারপরে মনে করো এক জায়গায় একটা কামের যদি দিয়ে আইসে, আচ্ছা আচ্ছা। খবর খবর আইসে, সেখানে কাজ কাম করলাম, করে ওখান থেকে টাকা নিয়ে তার ফিরে দিনে তামাক দিয়ে দিন, পরিশোধ করে দিন। আচ্ছা। বাসায় ওখানে মনে করো দুইটা মেয়ে থাকে, মেয়ে দুইটার তো বিয়ে হয়েছে। হ্যাঁ, আর পরিবার আছে ওখানে। এখান থেকে মনে করো তাদের টাকা পয়সা দেওয়া নাকি খরচা করতে। তারপর ওই যে সমুদ্রের লোন মানুষে তুলবের করছিল। হ্যাঁ, তারপর চিন্তা ভাবনা করলাম আমি এটি ইয়ে করতে পারি নে, আমি সমুদ্রের লোন তুলে আমি আর ফির ভেগা সাগাত পড়ি যাবো, ওটাতে আমি দেওয়ার নেই। আল্লাহ এইভাবে যদি চলাতে এটাই ভালো। এখান থেকে কারো বাড়িতে এই বাড়িগুলো আছে না, কারো বাড়িতে আমি দেয়নি। আমার যেখানে যেখানে হাত পাতা সম্বল হয় আমি সেখানে দেই। এখানে 500 দিন খাসি দেবো করছিল, দেখে এখনকার দোকানদারের থেকে 300 টাকা হাওলাতকে নিয়ে দিয়ে আসছি। আমি নামাজটা আজান দিয়ে নামাজটা পড়ি আসি, পরে নামাজ পড়ে আসছে, আজান দিয়ে নামাজ পড়ছি, নামাজ পড়ি দেয়া দেখি মাংস নেই। আমার মাংস কই? হ্যাঁ, আমার টাকা ফেরত দেয় কেন? 10 জনকার আগে আমি তো টাকা আগে দিছি, তো আপনি অগ্রিম দিয়ে আসছেন, অগ্রিম দিয়ে আসছি, দিল না আমার টাকা তুমি মাংসটা দিলুম রেখে। আর একজনে কয় যে তোমার দাওয়াত কালকে আমার বাড়ি দিয়ে ভাত খাই আইসেন। কে কত বছরকার দিন গেছি, কত একদিন গেছি, তখন দাওয়াত করেন নাই, আর আজকে মাংস পাই নাই, আজকে তোমার মাংস নিয়ে যান, আজকে দাওয়াত দেন, কালকে আমি যাবো। হাতে কষে মনে করো পয়সা করি নাই। তারপরে একজনকে কইছিলাম যে একটা প্রতিবন্ধীর নাম দেন তো, চোখের সমস্যা নিয়ে। তোমার একটা মানে দুইটাই দেখা যায়, কোনো সমস্যা, হ্যাঁ, কোনো কিছু করতে পারিনি। তা বলছে যে 6,000 টাকা দেওয়া নিবি এই প্রতিবন্ধী। হ্যাঁ, কার্ড হইবি। তারপরে কইলাম কি আমি 6,000 টাকা দিবারও পার নই, আমার কার্ডও হওয়ার নাই বাবা। 6,000 টাকা দিয়ে কাট করলে আপনি পাবেন কয় টাকা? বুঝছেন, আমি পাবার নাই ওটা। হ্যাঁ, তারপর এখানে মেম্বার আছে শরৎ, এড়ে আসলো আগর বাড়ি, পরে শরৎ গেছি, উনি আমার থেকে চা নাস্তা খায় আর কলে ফটোকপিতে করি আনি দিস, আমি তোর প্রতিবন্ধীর নাম আপনার কাছ থেকে চা নাস্তা খাওয়া গেছে। হ্যাঁ, এটা মেম্বার। হ্যাঁ, চা নাস্তা খাওয়া গেছি। তাহলে সেই মেম্বার তো আপনার থেকে গরিব। খাওয়া শেষ, এখন ওটার আলাদা নাই, আর কোনো কথা না, কোনো কিছু নাই। আপনি আজকে সকালে কি খাইছেন? সকালে এলো কোনো কিছু খাইনি বাবা, এখনো কিছু খান নাই? এলো কোনো কিছু খাইনি, দোকানে যাবো, তারপর কালকে থেকে জ্বর। ওষুধও খান নাই? না, ওষুধ নিয়ে এসে নিবি, কালকে 2টা ট্যাবলেট আনছে না, কালকে একটা খাসি আর তোমার আতে 70 সময় একটা খাসি, 2টা শেষ। এখন ডাক্তারে যেমন ভাবে কয়া দিছে সেদিন ভাবে করছি। আমার একটা খাট নাই, কোনো একটা ভালো মতো থাকার বিছানা নাই, কোনো একটা চুলে নাই, হ্যাঁ, বালিশ নাই, নেত্রসব নাই, হ্যাঁ, মাটিতে থাকি। হ্যাঁ, কাজকর্ম তো চলে না, তো টাকটুক ভাবে মনে করো মাছ টাছ মারি, হয়তো 50 টাকা বা 30 টাকা বা 40 টাকা বেচলাম, এটা আর কি তাই থাকদা করি। নদীতে মারি, পাগারে মারি, মাছ অন্তত আল্লাহ যদি একটা বড় ফাঁদ দেয় তাহলে মনে করো ওটা যদি 700-800 বা 1000 টাকা হইলো, হ্যাঁ, তো ওইটা দিয়ে মনে করো তাই থাকদা হানা করি। বুঝছি। তাহলে আপনি ডেইলি মাছ মারতে যান? ডেইলি যাই, কালও গেছিল, কালকে যা পাইনি, কালকে মাছ পান নাই? পাইনি। আচ্ছা ঠিক আছে, নামাজের আজানের সময় হয়েছে। হ্যাঁ, আপনি তাহলে থাকেন, আমরা একটু ওদিক থেকে ঘুরে টুরে আসি। হ্যাঁ, তারপর যাওয়ার সময় আপনার সাথে দেখা হবে। আর আপনার ফোন নাম্বারটা দেন। চাচার কাছ থেকে মোবাইল নাম্বার নেওয়ার পর আমরা সেখান থেকে চলে আসি। একটা কথা ভেবে দেখুন, এমন একটা মানুষ, সহজ সরল একটা মানুষ, যে কিনা 10 বছর থেকে এই মসজিদের খাদেম এবং মুয়াজ্জিন, কিন্তু 10 বছর থেকে তিনি কোনো বেতন পাননি এবং পাননি ভালো কোনো খাবার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা। মসজিদের মুয়াজ্জিন ও খাদেমদের এতটা মর্যাদা ও গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও প্রায় দেখা যায় মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা
তাদের প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করছেন, তাদের অধিকার আদায়ে অবহেলা করছেন, এমনকি তাদের সম্মানও ক্ষুণ্ণ করা হচ্ছে। এটা অনেক দুঃখজনক। যখন একজন সাধারণ মুসলমানকে অবমাননা করা ও অবজ্ঞা করা জায়েজ নয়, তখন মহান দায়িত্ব পালনের কারণে সমাজের বিশিষ্ট অবস্থানে থাকা মসজিদের মুয়াজ্জিন ও খাদেমদের অপমান করা কিভাবে বৈধ হতে পারে? তাই পরিচালনা কমিটির কর্তব্য হলো নিজেদের সর্বোচ্চ শাসক হিসেবে বিবেচনা না করে মসজিদের খাদেম মনে করা, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে সহানুভূতি, ভালোবাসা ও দয়ার আচরণ করা, তাদের সম্মানের প্রতি বিশেষ লক্ষ্য রাখা।